একটু আগে বলছিলাম যে মালিক আমাদেরকে দেখতে আসতে পারে যে আমরা আসলে কি করি। যদি মালিক দেখে যে এইখানে এরকম একটা পাইপ দিয়ে কাজ করতেছি আর এই ধরনের সিগন্যালগুলো যদি না ব্যবহার করি, যাই সাইকেলের কাছে পার্কিংয়ের থেকে সাইকেলটাকে বের করি, পিছনের চাকাটা ধরার সাথে সাথে দেখি যে চাকার অবস্থা একেবারে শেষ। চাকার মধ্যে পাম্প বাতাস কিচ্ছু নাই, একেবারে চাকা শেষ হয়ে গেছে, মানে চালানোর মতন কোনো অবস্থা নেই। আমার সাথে যারা কাজ করে সবাই কাজ শেষ করছে 11:30টায়। যদি 11:30টায় আমার কাজ শেষ হতো তাহলে হয়তো বা একেবারে ঠিকঠাক সময় বাসায় যেতে পারতাম তাদের গাড়িতে করে। শুভ সন্ধ্যা সবাইকে ইতালি থেকে। এখন ইতালিতে সময় রাত প্রায় 9টা। এই দেখেন এইখান থেকে শুরু হয়েছে অনুষ্ঠান এবং জানি না কোথায় যে শেষ হয়েছে, কত রকমের পুলিশ এখানে দাঁড়ায় রয়েছে। জানি না যে সাধারণ পাবলিককে ভিতরের দিকে ঢুকতে দিবে কিনা। তারপরেও যদি আমরা নামতে পারি তাদের কাছে জিজ্ঞেস করে হইলেও দেখবো যে ভিতরের দিকে কি হইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কে কেমন আছেন? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন ধরেই নতুন ভিডিও দেওয়া হয় না, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাজের মধ্যে যদিও ভিডিও করা সম্ভব না, তারপরেও চেষ্টা করি সিপা চাপার মধ্যে যদি একটু সম্ভব হয়। মালিক যদি দেখে যে এই মুহূর্তে আমি ভিডিও করতেছি ইউটিউবের জন্য, মালিক বলবে যে তুমি আগামীকালকে সকালে বাসায় থাকো, কষ্ট করে আর তোমার এই রিসোর্টে আসার দরকার নাই। যদিও মালিকের কোনো ক্ষতি করতেছি না এই মুহূর্তে, সিপা চাপা একটা জায়গা যেখানে কোনো রকমের মানুষজন এই মুহূর্তে নাই, আর মালিক খুব একটা বেশি আসার সম্ভাবনাও এখানে খুব কম। তবে মাঝে মাঝে মালিকের ভাই, তার ছেলেমেয়েরা, বিভিন্ন মানুষেরা ঘোরে এবং দেখে যে কে কী করে। তারপরে যদি অতিরিক্ত খারাপ কোনো কিছু দেখে তাহলে আর কি মালিকের কাছে যে বলে যে কে কী করতেছে। যদি 2-1 মিনিট দেখে যে একটু ফোন নিয়ে নাড়াচাড়া করতেছি, এতে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। যাই হোক, বেশি সময় দেখাতে পারবো না, অল্প একটু দেখি শেষ করে দেবো। এখন যে মাঠটা ভিজাইতেছি, এই মাঠের মধ্যে কিছুক্ষণ পরে অনেক মানুষ হবে এবং তারা এখানে ভলিবল খেলবে। যেহেতু বালিগুলো অনেক গরম হয়ে থাকে, যার কারণে মালিক আমাদেরকে বলে যে প্রতিদিন কমপক্ষে 2বার এই মাঠগুলোকে ভিজাইতে, আর নয়তো এই গরম বালির মধ্যে কোনোভাবেই খেলা সম্ভব না। এগুলোই হয়েছে আমাদের সাগরের পাড়ের কাজ। যদিও এইটা আসলে মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে মানুষ যখন সাগরের পাড়ে আসবে তাদেরকে তাদের সিট পর্যন্ত পৌঁছে দেওয়া, তাদের যদি কোনো সমস্যা হয়, যদি কোনো মানুষ অসুস্থ হয় অ্যাম্বুলেন্স ফোন দেওয়া, যদি কোথাও আগুন লাগে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া, এছাড়াও অনেক রকমের কাজ থাকে। এইটা এমনিতেই এইখানে যেহেতু আসি, এই মুহূর্তে দেখাইলাম যে এই মুহূর্তে কী করতেছি। একটু আগে বলছিলাম যে মালিক আমাদেরকে দেখতে আসতে পারে যে আমরা আসলে কি করি। যদি মালিক দেখে যে এইখানে এরকম একটা পাইপ দিয়ে কাজ করতেছি আর এই ধরনের সিগন্যালগুলো যদি না ব্যবহার করি তাহলে যে কত রকমের কথা শোনা লাগে তা আসলে বলার মতো না। সবসময় যদি কোনো একটা কাজ করতে যাই এরকম বিপজ্জনক বা এরকম রাস্তার মধ্যে দিয়ে পাইপ বা পানি দিয়ে ভিজানোর কাজ যদি করি, তাহলে সর্বপ্রথমেই মাথায় আসে যে এই ধরনের সিগন্যালগুলো ব্যবহার করতেই হবে। মাঠ ভিজানোর কাজ একেবারেই শেষ, এর চাইতে বেশি ভিজানোর দরকার নেই। যদি বিকালে অনেক বেশি রোদ হয়, বালি যদি এবার শুকিয়ে যায়, তাহলে আমাদের সাথে কেউ অথবা মালিক যাকে ফোন দিয়ে বলবে যে তুমি যাও এই মাঠগুলোকে ভিজাও, সে এসে ভিজিয়ে যাবে। এইখান থেকে এ পর্যন্তই বিদায়, দেখা হবে খুব শীঘ্রই। এই তো অনেক রকমের কাজ করে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের বাসায় যাওয়ার মুহূর্তটা একেবারে ভিন্ন এক মুহূর্ত, ভিন্ন এক কাহিনী। আজকে যে বাসায় যাওয়ার সময় এরকম একটা কাহিনী ঘটবে, যে কাহিনীটা সকালেও কল্পনা করতে পারিনি যে বাসায় আজকে আমার হেঁটে হেঁটে যাওয়া লাগবে। সারাদিন আমি গাড়ি চালাই, সেই গাড়ি এই মুহূর্তে কোনো কাজে আসতেছে না, কারণ গাড়ি আনার মতো তেমন কোনো মানুষ নেই। এই মুহূর্তে বাবাও আসতে পারবে না, বাবাও কাজে ব্যস্ত, আর গাড়ি না থাকার কারণে এই মুহূর্তে আমার হেঁটে হেঁটেই যাওয়া লাগবে। আসলে কাহিনীটা হয়েছে কি, একেবারে শুরু থেকে বলি। আজকে সকাল 7:30টায় আমার কাজ শুরু হয়। এরপরে প্রায় 10 থেকে 15 মিনিট পরে একটা শব্দ পায়, কোনো একজন লোক আমার সাথে কাজ করে। সে শব্দ পাওয়ার সাথে সাথে আমাকে ডাক দেয় যে তোমার সাইকেলের পিছনের চাকা থেকে একটা শব্দ পাইছি, চাকাটা মনে হয় লিক হয়ে গেছে। যাই সাইকেলের কাছে পার্কিংয়ের থেকে সাইকেলটাকে বের করি, পিছনের চাকাটা ধরার সাথে সাথে দেখি যে চাকার অবস্থা একেবারে শেষ। চাকার মধ্যে পাম্প বাতাস কিচ্ছু নাই, একেবারে চাকা শেষ হয়ে গেছে, মানে চালানোর মতন কোনো অবস্থা নেই। এরপরে আরেকজন লোক আসে আমার সাথে কাজ করে, সে চাকাটাকে কন্ট্রোল করে যে মানে কাহিনীটা কী হয়েছে। এরপরে চাকার মধ্যে থেকে বিশাল একটা পিন বের করে, ওই পিনে আমার জীবনকে মানে এই মুহূর্তে এই কষ্টটা করাইতেছে। এখন এইখান থেকে শুরু করে আমার বাসা পর্যন্ত যেতে প্রায় 5 থেকে 7 কিলোমিটার হাঁটা লাগবে। জানি না যে এত বড় রাস্তা আমি কিভাবে পাড়ি দিব। এই মুহূর্তে বাসও দেখতেছি না যে বাসে করে বাসায় যাব, আর বাসের টাইমও জানি না, বাসের টিকিট কীভাবে কাটে, এইখানে টিকিট কাটার মতো কোনো কাউন্টারও নাই। এই মুহূর্তে হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই। আমার সাথে যারা কাজ করে সবাই কাজ শেষ করছে 11:30টায়। যদি 11:30টায় আমার কাজ শেষ হতো তাহলে হয়তো বা একেবারে ঠিকঠাক সময় বাসায় যেতে পারতাম তাদের গাড়িতে করে। কিন্তু এই মুহূর্তে 1টা বাজে, একটার সময় আমার কাজের ওইখানে কেউ নাই আমি ছাড়া। আমি শেষ করছি, আরও কয়েকজন শুরু করছে। আর তাদেরকে যদি বলি এই মুহূর্তে গাড়িতে করে বাসায় দিয়ে আসতে, জিনিসটা আসলে খারাপ দেখায় বা তাদেরকে এক প্রকার কষ্ট দেওয়াই বলা যায়। এই কারণে ভাবলাম না, কাউকে ডাকা যাবে না এই মুহূর্তে, যেভাবেই হোক এই রাস্তাগুলো আমারই পাড়ি দিতে হবে। সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে বাসায় যেতে যেতে আমার এখান থেকে যদি 1 থেকে 2 ঘন্টা লাগে, এরপরে বাসায় যেয়ে খেয়ে মনে হয় না 1 মিনিটও বাসায় থাকতে পারবো। আবার বিকাল 5টায় কাজ শুরু হবে, 5টার মধ্যে কিন্তু আমার এখানে উপস্থিত থাকতেই হবে।
আসার সময় হয়তো বা গাড়িতে আসবো, কিন্তু যাওয়ার সময় যদি গাড়ির একটা সুবিধা পাইতাম তাহলে অনেক বেশি ভালো হইতো। আর দুপুরবেলা সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে যে পরিমাণে রোদ, এই রোদের মধ্যে দিয়ে আসলে হাঁটাটা সম্ভব না। আমি হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি, খেয়ালই করিনি যে আমার ফোনের ব্যাটারি একেবারে শেষ, 18% চার্জ আছে। এর বেশি যদি ভিডিও করি, বাসা যাওয়ার সময় যদি কোনো মানুষকে ফোন দেওয়া লাগে, ফোনও দিতে পারবো না। এই মুহূর্তে ভিডিও করে আর তেমন কিছু দেখাইতে পারলাম না, থেমে গেলাম এই পর্যন্তই। দেখা হবে আজকে বিকালে যদি বাইরে বের হই তারপরে। শুভ সন্ধ্যা সবাইকে ইতালি থেকে। এখন ইতালিতে সময় রাত প্রায় 9টা। আজকে দুপুরটা একটু খারাপ গেছিল, দেখছিলেন যে হাঁটতে হাঁটতে বাসায় গেছি, অনেক সময় লাগছিল বাসায় যেতে, প্রায় 2 ঘন্টার উপরে একেবারে টানা হেঁটে গেছি। একটা পর্যায়ে খুবই ক্লান্ত হয়ে গেছি যখন আর কি পাহাড়ের রাস্তাগুলো দিয়ে উপরের দিকে উঠছি। সাথে তেমন কোনো পানির ব্যবস্থাও ছিল না, পানির একটা কল ছিল, ওইখান থেকে পানি খেয়েছি। এরপরে যে পানির পিপাসা লাগছিল, ওই পিপাসা আর মিটাইতে পারিনি, একেবারে বাসায় যেই থেমে গেছি। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তেমন কোনো রকমের সমস্যা বা একেবারে যে খুব ক্লান্ত হয়ে গেছি যে পরবর্তীতে কাজে যেতে পারিনি তেমন কোনো কাহিনী হয় না। একেবারে 5টার সময় যেয়ে কিন্তু কাজে উপস্থিত হয়েছি। আজকে বিকালে আমরা কোথায় আসছি? আজকে বিকালে আমরা বন্দরের মধ্যে একটা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানটা দেখার জন্য একটু মন চাইছে যে দেখি ওইখানে কি ধরনের অনুষ্ঠানগুলো হইতেছে। এরপরে আমাদের গাড়ি পার্কিং নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ি। দেখি যদি এই মুহূর্তে গাড়িটা পার্কিং করতে পারি তাহলে দেখাবো যে ওইখানে কি ধরনের অনুষ্ঠানগুলো হয়। আমার মনে হয় কোনো রকমের শিল্পী আসছে, মানে বড় কোনো প্রোগ্রাম হইতেছে। দেখলাম যে কয়েকটা পুলিশ রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, তারা বেশ ভালো মানুষকে কন্ট্রোল করতেছে। জানি না যে মানে কি এমন কাহিনী ওইখানে, তবে মিউজিকের শব্দ কিন্তু পাইছি। দেখি এইখানে যদি একটা পার্কিং পাই, আমরা এইখানেই গাড়িটাকে পার্কিং করব। একটাবার খেয়াল করেন, ডানে বামে দুই পাশে কিন্তু টাকার পার্কিং, অর্থাৎ প্রতি ঘন্টার জন্য কিন্তু টাকা দিতে হয়। এই পার্কিংগুলোকে যদি আমার শীতকালের ভিডিওগুলোতে দেখেন, শীতকালের অনেক ভিডিও আছে কিন্তু এই সাগরের এলাকা নিয়ে, ওই দিনগুলোতে একেবারে খালি পড়ে থাকতো আর এখন টাকা দিয়ে পার্কিং করা লাগে। এই দেখেন, এইখান থেকে শুরু হয়েছে অনুষ্ঠান এবং জানি না কোথায় যে শেষ হয়েছে। এই দেখেন কত রকমের পুলিশ এখানে দাঁড়ায় রয়েছে। জানি না যে সাধারণ পাবলিককে ভিতরের দিকে ঢুকতে দিবে কিনা। তারপরেও যদি আমরা নামতে পারি, তাদের কাছে জিজ্ঞেস করে হইলেও দেখবো যে ভিতরের দিকে কি হইতেছে। আমরা মনে হয় আজকের ওই অনুষ্ঠানটা কোনোভাবেই দেখাইতে পারবো না। এমন কোনো রাস্তা নাই, এমন কোনো এলাকা নাই যে এলাকায় না গেছি গাড়ি পার্কিং করার জন্য, কিন্তু কোথাও কোনো রকমের পার্কিং পাই নাই। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মনে হয় এই রাস্তাগুলোর মধ্যে ঘুরছি। আম্মু এখন বলতেছে তার নাকি মাথা ঘুরায়। ছোট ভাই বাবা সবাই এক কথা যে রাস্তার মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তাগুলো যেহেতু সিপা, এইখানে বারবার মোড় ঘুরানো হয়েছে, যার কারণে মনে হয় একটু মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমরা এখন আছি আকুয়া সাবনের সামনে। এই দেখেন ডান পাশে সুপার মার্কেট, এটা কিন্তু এখন বর্তমানে বন্ধ, কিন্তু এগুলোর পাশে পার্কিং একেবারে ফুল। এই সাদা গাড়িটা এমন একটা জায়গায় রাখছে, এখানে কিন্তু কোনো রকমের পার্কিং না, রাস্তার মধ্যে রেখে দিছে, যা রাখাটা কিন্তু কোনোভাবেই ঠিক না। আমি তো মনে করছিলাম আমার গাড়ির পিছনের অংশ মনে হয় তার গাড়ির সাথে লেগে যাবে, কিন্তু তেমন কোনো রকমের সমস্যা হয় না। এখন এখান থেকে বের হয়ে যাব। সবাই এইদিকে ঢুকতেছে, কিন্তু এইদিকে আমি একেবারে ঘুরে আসছি, কোথাও কোনো রকমের জায়গা নেই। চলুন এবার সামনে যাই। সামনে যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে তেমন কোনো রকমের ভিড় থাকে না। দেখি এই রাস্তাটার অবস্থাটা কেমন। এখানে স্টপ সিগন্যাল আছে, এখানে একটু থামি, যেহেতু রাস্তাঘাটে ভিড়, যদি কন্ট্রোল না করে রাস্তার দিকে উঠে যাই হঠাৎ করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখেন এই দিক দিয়ে কি পরিমাণে গাড়িগুলো আসতেছে, এই দিকে কোনো রকমের জায়গা নাই রাখার মতো। এর সাইডে বেশি সময় ঘুরতে পারবো না, তাহলে গাড়ির মধ্যে যা তেল আছে এই তেল একেবারে শেষ হয়ে যাবে। আর এখান থেকে তেল পাম্প অনেক দূরে, তারপর কিন্তু বড় একটা সমস্যা হইতে পারে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে আজকের মতো এই ভিডিও থেকে। আর আমাদের চ্যানেলটাকে প্রতিদিন যারা সাবস্ক্রাইব করতেছেন, যারা লাইক শেয়ার কমেন্ট করতেছেন, সবাইকে আমার মন থেকে ভালোবাসা। আর নিয়মিত যারা যে কমেন্টগুলো করেন, সবার কমেন্ট হয়তো বা উত্তর দিতে পারি না, সময় হয় না, কারণ কাজে যাওয়ার পরে দেখি কমেন্ট অনেকে করছে, কিন্তু এগুলো উত্তর দিতে তো একটু সময় লাগে। যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের এই ভিডিও থেকে যদি কোনো কিছু জানার থাকে তাও কিন্তু কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই সবাইকে। কোন দিকে